সন্তানের সামনে মনের ভুলেও এই তিনটি কাজ আপনি করবেন না। যদি মনের ভুলেও কেউ সন্তানের সামনে এই তিনটি কাজ করেন, আপনি মনে রাখবেন আপনার সন্তানটা জীবন বরবাদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, এটা আমার কথা নয়, আপনাকে আমি সতর্ক করছি। মনের ভুলেও হর হামেশা প্রিয় মা বোনেরা যারা আছেন, এই কাজগুলো আমরা করে থাকি। মনের ভুলেও এই তিনটি কাজ আমরা সন্তানের সামনে করব না ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে নাম্বার 1 হলো যে এই কাজটি মনের ভুলেও যদি আমরা সন্তানদের সামনে করি, বিশেষ করে মা এবং বোনেরা যারা আছেন, আপনারা কিন্তু এই ভুলটা হর হামেশাই করে যাচ্ছেন। 1 নম্বর ভুল হচ্ছে সন্তানের সামনে আপনি কাপড় চেঞ্জ করবেন না। অনেক মা বোনেরা মনে করেন যে আমার সন্তানটার বয়স মাত্র 3 বছর, 4 বছর, 5 বছর বয়স, 10 বছর বয়স, সে তো আমার সন্তান, তার সামনে কাপড় চেঞ্জ করলে আমার কি হবে? প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা যারা আছেন, বিনয়ের দ্বারা অবনত করে অনুরোধ করতে চাই, আপনি যদি আপনার সন্তানের সামনে কাপড়টা চেঞ্জ করেন, এর ফলে সে কি হবে? দিন দিন তার মধ্যে লজ্জাশীলতা কমে যাবে, দিন দিন তার মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা জন্ম দিবে। সন্তান যদি লজ্জাশীল থেকে তার মুখটা উঠে যায়, লজ্জাবোধ থেকে যদি তার দেখা যায় জীবনটা দূরে সরে যায়, তাহলে কিন্তু তার মধ্যে আর লজ্জাবোধ কিছু থাকবে না। দিন দিন তার চরিত্র নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইরা যারা আছেন, আপনারা সবাই জানেন একজন মানুষ, একজন বাচ্চা, বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সন্তানের বয়স যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়, এই সময় থেকেই সন্তানটা আঁচ করতে পারে, তার মেমোরিতে এটা নিতে পারে যে তার সামনে কি হচ্ছে। এখন আপনি মা এবং বাবা হিসেবে যদি শপিং মলে যাওয়ার সময়, কাপড় চেঞ্জ করার সময় আপনি এটা কিছু না মনে করেই তার সামনে আপনি এটা চেঞ্জ করলেন, এর ফলে কিন্তু আপনার সন্তানটা চরিত্রহীন হবে। তার মধ্যে যে একটা লজ্জাশীলতা, এটা কিন্তু দিন দিন দূরীভূত হয়ে যাবে। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে, মা বোনেরা যারা আছেন, সন্তানের সামনে মনের ভুলেও আপনি কাপড় চেঞ্জ করবেন না। নাম্বার 2, সন্তানের সামনে মনের ভুলেও যে ভুলটি আপনি করবেন না, আপনার সন্তানের জীবন বরবাদ হয়ে যাবে। 2 নম্বর ভুল হচ্ছে সন্তানের সামনে স্বামী এবং স্ত্রী, আপনি মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন, সন্তানের সামনে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে খারাপ কোনো শব্দ ইউজ করবেন না। অনেকেই আছেন কি নুন থেকে চুন খসলেই সন্তানের সামনে স্ত্রী স্বামীকে খারাপ শব্দ ইউজ করছে, স্বামীও স্ত্রীকে খারাপ শব্দে গালিগালাজ করছে। এর ফলে কি হচ্ছে? আপনার সন্তানটাই খারাপ শব্দ তার মেমোরির মধ্যে বসে যাচ্ছে, তার মেধার মধ্যে সে এটাকে গুছিয়ে নিয়ে ফেলছে। এর কারণে কিন্তু ভবিষ্যৎ তার নষ্ট হয়ে যাবে। ভালো স্কুল কলেজে তাকে ভর্তি করাবেন, দেখবেন মানুষের কাছে গিয়ে এই সমস্ত খারাপ শব্দগুলো তারা ইউজ করছে। এর ফলে কিন্তু আপনার সন্তানের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য বিনয়